এই ইলমের উপরে কিতা আমল করলে ইলম শিখিছ তো বেদান ইলম শিখিলাইছ কিন্তু ইলমের উপরে আমল কিতা করলে আমার দুস্থকলার বুজুর্গ হল ইলমের অভাব নাই কিন্তু আমলের অভাব আজ মসজিদ আদানোর দাঁড়ে দিয়ে আমরা যাই গিয়া মোবাইল টিভি যাই গিয়া মোবাইল বাজাই যাই গিয়া এই মসজিদ হইয়া নামাজ পড়তাম পারি আমরা কয় মানুষে জানে না এই নামাজ পড়া তার উপরে ফরজ তার জানা আছে নামাজ পড়া তার উপরে ফরজ নামাজ না পড়লে হে জাহান্নামে যাইব এইখান জানে এই শিক্ষা এই জ্ঞান তার কাছে আছে এর বাওজুদে হে নামাজে পড়েন না আমার দুস্থকলার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচটার প্রশ্নের উত্তর কাল কিয়ামতের ময়দানে দেওয়ার লাগি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে বেশ করে নেক আমল করার তৌফিক দিতা হোক আল্লাহুম্মা আমিন আমার দুস্থকলার বুজুর্গ হল আমরারে আল্লাহ রাব্বুল আলামিন বহুত সম্মানী জাত বানাইয়া ওই দুনিয়ায় জমিনের মধ্যে দিলা 18,000 মখলুকাতকে সৃষ্টি করিয়া এর মাঝ থেকে ইনসান জাতরে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানী জাত ইজ্জতওয়ালা জাত বানাইয়া দিলা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম আমি আদম সন্তানকে বহুত ইজ্জতওয়ালা সম্মানী জাত এই আদম জাতরে আমি সৃষ্টি করলাম আমার দুস্থকলা বুজুর্গ হল অনেক সুন্দর জাত ইনসান জাতের সৃষ্টি করলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমাইছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে 60টা কসম আয়া ফরমায় আমি ইনসান জাতরে বেহতরিন সুরতে সৃষ্টি করলাম এমন গঠন সুন্দর একটা গঠন দিয়ে ইনসান জাতরে বানাইলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে 3 ফলের কসম পাইয়া কইলা জাইতুন ফলের কসম পাইয়া ফরমায় ওয়া তুরি সিনিন তুর পাহাড়ের কসম পাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়া হাযাল বালাদিল আমিন পৃথিবীর মধ্যে সবথেকে দামি মক্কা মুআজ্জামার মদিনা মুনাওয়ারার কসম পাইয়া ফরমায় ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি ইনসান জাতরে বেহতরিন সুরতে পয়দা করলাম ইনসান জাতরে আমি এমন এক সুন্দর সিস্টেম সুন্দর একটা গঠন দিয়ে আমি এই দুনিয়ায় জমিনের মধ্যে দিলাম এই দুনিয়ায় জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইনসান জাতরে বেহতরিন সুরতে সৃষ্টি করলাম সুবহানাল্লাহ আমার দুস্থকলার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন ইনসান যে জাত এই জাতরে অনেক সুন্দর দিয়া এই দুনিয়া জমিনের মধ্যে দিলা আজ দেখো যত বয়ার আছে সব বয়ারর ফেস যেটা আছে সব বয়ার এক নমুনার না যত গরু আছে সব এক নমুনার যত ছাগল আছে সব এক নমুনার কিন্তু ইনসান যে জাত দুইজন এক নমুনার আসেননি নাই দুইজনের মুখ এক নমুনার নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কইতা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি ইনসান জাতরে বেহতরিন সুরতে পয়দা করছি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যে সময় ইনসান জাতরে সৃষ্টি করতা ওই সময় ফেরেশতা কেরাম অর্ডার করে কই ওই সময় ফেরেশতা কেরাম করে সম্বোধন করিয়া কইতা আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুqaddisu লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন ভাই আল্লাহ রাব্বুল আলামিন এই সময় ফেরেশতা কেরাম বলে যেই সময় ইনসান জাতরে সৃষ্টি করতা এই সময় কথা করিয়া ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা কেরাম বলে কই হে ফেরেশতা কেরাম বলে জামাত আমি এমন এক ইনসান জাতরে এই দুনিয়ার জমিনের মধ্যে দিতাম সাইয়ার এমন এক ইনসান জাতরে এই দুনিয়ার জমিনের মধ্যে দিতাম সাইয়ার যারা আমার নাইবার খলিফা
আমার নাইব হিসাবে এই দুনিয়ার জমিনের মধ্যে খাজল করিয়া যাইত। আমার দুস্থবলার বুজুর্গ হল ফরিস্তা কেরাম লুটিয়া বইলা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ আমরা আপনার ইবাদত করব, আমরা আপনার খাজল করিয়া যাইব, আমরা আপনার গুণগান গাইব। এই দুনিয়ার জমিনের মধ্যে ইনসান জাত এই দুনিয়ার জমিনের মধ্যে দিবা না। এই ইনসান জাত হলে দুনিয়ার জমিনের মধ্যে আইয়া, এই ইনসান জাত হলে দুনিয়ার জমিনের মধ্যে আইয়া তারা মোবাইল লইয়া মুক্তলা থাকবো, তারা আপনার আইয়া ভাবি লইব। এই ইনসান হলে দুনিয়ার জমিনের মধ্যে আইয়া তারা আপনার কোরআনে কালাম তিলাওয়াত করা ছাড়ি দিব, তারা এই দুনিয়ার জমিনের মধ্যে আইয়া ফাহিশা কাজ করা আরম্ভ করে দিব। ফরিস্তা কেরাম হলে আল্লাহ রাব্বুল আলামিন বলতা আপনি ইনসান জাতে দুনিয়ার জমিনের মধ্যে দিবা না। এটা দুনিয়ার জমিনের মধ্যে গিয়া জিনা, ব্যভিচার, অন্য লোকে মার্ডার, ফিতনা ফাসাদ করবা। এটা রাত দিন 24 ঘন্টা মোবাইল লইয়া মোবাইলের মধ্যে তারা সময় অতিবাহিত করতে থাকবো। আমার দুস্থ হলার বুজুর্গ হল আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরিস্তা কেরাম করে হইলা, ফরিস্তা কেরাম ফরমাইলা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফরিস্তা কেরাম হল জামাত, তুমি তার কিতাবিয়াত থেকে বেশি তুমি তা জানো নি। এই ইনসান জাত এই দুনিয়ার জমিনের মধ্যে দিমু, আর এই ইনসান জাত থেকে এমন এক নবী দিমু যে নবী সাইয়্যিদুল কাউনাইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইনসান জাত থেকে দিমু। সুবহানাল্লাহ। শুরু করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم। তবে ইস্তগফার বুজুর্গগণ, এই ইনসান জাতরে আল্লাহ রাব্বুল আলামিন ফরিস্তা হলরে ফখর করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে দিলা। যে সময় আল্লাহ রাব্বুল আলামিন কইলা এই ইনসান জাতর লগে এমন এক নবী দিমু যে নবীর লাগি এই দুনিয়ারে আমি সৃষ্টি করছি। বলকা সুবহানাল্লাহ। এমন এক নবী দিমু যে নবী দেওয়ার কারণে আমি আসমানকে সৃষ্টি করছি, যে নবী দেওয়ার কারণে এই জমিনকে আমি সৃষ্টি করছি। লাউলা খালাকতুকা মা খালাকাল আফলাক। যে নবীর এই দুনিয়ার জমিনের মধ্যে দিতাম না, তুমি ফরিস্তারেও আমি দিলাম না হলে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনের মধ্যে আমি দেই না। তুমি আজরাইল, তুমি মিকাইল, তুমি ইসরাফিল, তুমি জিব্রাইলও আমি দুনিয়ার জমিনের মধ্যে দেই না। এই নবী যদি আমি দুনিয়ার জমিনে দেওয়া আমি কুল কায়নাতের সৃষ্টি করছি। আমার দুস্থহলার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিনে ফরিস্তা কেরাম হলর কাছে ফয়সালা করে লইলা। সমস্ত ফরিস্তা হলরে কইলা দাও সমস্ত জায়গা থেকে গিয়া মাটি ওগলানো আমি আদম সন্তানকে বানাইতাম। ভাই সমস্ত ফরিস্তা হয়ে গিয়া সমস্ত জায়গা থেকে মাটি ওগলানলা। আমার আল্লাহ রাব্বুল আলামিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে বানাইলা। সুবহানাল্লাহ। বানাইয়া সমস্ত আদম সন্তানকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়া ইয কুল্লা লিল মালাইকাতি সুজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতা কেরাম হল ফেরেশতা কেরাম হল জামাত, তুমি তাই যাও আমি মাটির বানালে আদম কে সুজদা করো কি দাও। ভাই ফাসাজাদু সমস্ত ফেরেশতা হইগা এই মাটির বানালে আদম কে সুজদা করলা ইল্লা ইবলিস। একমাত্র ইবলিস এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সুজদা করলা না। ভাই লগে লগে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা ফেরেশতারে কইলা এই ইবলিসে সাজদা না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কইলা আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসে কইলা তুমি কিদার লাগে আমি আমার আদম রে সাজদা করলাই না। ভাই লগে লগে ইবলিসে উঠি আমার আল্লাহরে কইল ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ও আল্লাহ আমি ইবলিস আমারে আপনি আগুন দিয়ে পয়দা করছো, আগুন দিয়ে বানাইছুন, আর আগুনের খাসিয়ত হইল উপরে দিয়ে দেওয়া, আর আদম রে আপনি মাটি দ্বারা তৈরি করছেন, এই আদম রে আপনি মাটি দিয়ে বানাইছুন, আর মাটির খাসিয়ত হইল নিচে দিয়ে দেওয়া, আর আমি আগুন
আমারে আপনি যে আপনি তৈরি করছেন আর আপনি কোনোদিন যে মাটির বানাই আদম থেকে সজ্জা করতে পারে না। আলহামদুলিল্লাহ আল্লাহর কথারে উল্টাইছে ইবলিসে, এর কারণে অহংকারী দেখাইছে ইবলিসে, এর কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ক্বালা ফাখরুজ মিনহা। ইবলিস বহুত বড় আসলা, ইবলিস ফেরেশতা হলোর হেডকোয়ার্টার আসলা, হেড আসলা, আমির আসলা। এই ইবলিস একমাত্র এক কথা না গুনার কারণে, এই মাটির বানায় আদমকে সজদা না দেওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতা হলোর দল থাকি বাইর করিয়া দিলাইলা। তো আমার দুস্থলার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন আজ আমরা এত সম্মানী জাত বানাইলা, আল্লাহ রাব্বুল আলামিন তো ইজ্জতওয়ালা জাত বানাইলা। আর আমরা যেদিকে যাই লাঞ্ছিত আর বঞ্চিত হইয়া, যেদিকে যাই মুসলমান অপদস্থ হইয়া, কারণ কিতা আজ আমরা আল্লাহর হুকুম নাই, আল্লাহর হুকুম একদিকে, আপনার আমি একদিকে যাইয়া। আমার দুস্থলার বুজুর্গ হল আল্লাহর হুকুম নাই, নবীজির তরিকা নাই আমার কাছে, এর কারণে আজ আমরা যেদিকে যাই লাঞ্ছিত আর বঞ্চিত হইয়া যাইয়া। আমার দুস্থলার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সম্মানী জাত বানাইয়া আর অনেক কিসমত অনেকগুলা নিয়ামত আল্লাহর মধ্যে ডুবাইয়া রাখছো। আমার দুস্থলার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিনে আমরা আওলাদ যেটা দিছেন, সন্তান যেগুলো দিছেন এগুলো বহুত বড় নিয়ামত। সন্তান যারা দিছেন সন্তান এগুলো বহুত বড় নিয়ামত। নিয়ামত কিলা? আজ যার সন্তান নাই, যার আওলাদ নাই, তারে গিয়া জিকাইবা اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. 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 أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. আমি কথা দিলাম আওলাদ সন্তান যেটা আছে বহুত বড় নিয়ামত। নিয়ামত যার আওলাদ নাই, যার সন্তান নাই, দেখবা তো কত কত ডাক্তারি কত চিকিৎসা বহরের দায় সন্তান পাওয়ার লাগি। এই সন্তান যেটা আছে আমার দুস্থবলার বুজুর্গ হল আওলাদ যেটা আছে, এই কোনো ডাক্তারে আওলাদ দিতে পারতো না, কোনো ডাক্তারে আওলাদ বানাইতে পারতো না। একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুল কাদির। এই সন্তান দেখুন, এই সন্তান আমি আল্লাহ রাব্বুল আলামিনে আমি যারে চাই মেয়ে হল দেই,
যারে চাই আমি মন করি নকল দেই আমার ইচ্ছা মতো, যারে চাই আমি এই আওলাদ সন্তান, যারে চাই আমি ছেলেও কল দেই, আর যারে চাই আমি ছেলেও দেই মেয়েও দেই, আর যারে আমার ইচ্ছা হয় যারে আখের আমি ছেলেও দিব মেয়েও দিব আর খেয়ে কিচ্ছু দিতাম না। এটা হলে আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা। আইজ আমরা আই আওলাদ ভাবার লাগে কত মুকামের অনুযায়ী কত মুকামকে সিন্নি করে গিয়া আর কত ডাক্তরি কত নমুনা কত জাতর কবিরাজ করি আমরা একমাত্র সন্তান পাবার লাগে। আমার দুস্থকলার বুজুর্গ হল এই সন্তান সন্তান যে সময় জন্ম লয় হালতে ইসলামের মধ্যে জন্ম লইব। আপনার আমার আওলাদ সন্তান যে সময় জন্মগ্রহণ করব হালতে ইসলামের মধ্যে জন্মগ্রহণ করব। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কুল্লু মাওলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম ইল্লা আন্না আবাওয়াইহি ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আওলাদ যে সময় জন্মগ্রহণ করব হালতে ইসলামের মধ্যে জন্মগ্রহণ করব। তখন জন্মগ্রহণ করার পরে তখন হইয়া থাকলো তার গার্জেন যারা আসল এই আওলাদের অর্থাৎ মা আর বাপ যারা আসল এই তারা দায়িত্ব হইয়া থাকলো এই আওলাদের যে রাস্তার মধ্যে চলবো ও রাস্তার লাগি জাননেওয়ালা বন্ধু। আও ইউহাউদানিহি যদি এই মার বাপে তারা যদি ইহুদি বানাইতে চাইতে ইহুদি বন্ধু। এরপরে আও ইউনাসসিরানিহি যদি চাই তারে নাসারা বানাইতা তে নাসারা বন্ধু। আও ইউমাজ্জিসানিহি যদি চাই তারে মজুসি বানাইতা অগ্নির পূজা করতেওয়ালা বানাইতা। এই মা আর বাপে যদি তারা চাই তার গার্জেন তখন যদি চাই তাহলে অগ্নির পূজা করতেওয়ালা বন্ধু। আমার দুস্থকলার বুজুর্গ হল একটা কারেন্টের বোর্ডের মতন একটা মিসাল স্বরূপ। এই একটা কারেন্টের বোর্ডের উপরে তিনটা সুইচ আছে। একটা হইলো এই ফ্যানর, আর একটা হইলো বাল্বর, আর একটা হইলো মোবাইল চার্জ এই সেই দিবার লাগে। ওখানে আপনি এই বোর্ডের মধ্যে এই বোর্ডের মাঝে যেটা সুইচ টিপা মারবা ফ্যানর সুইচ যদি দেয় না আপনি ফ্যান ঘুরিব, বাল্বর সুইচ যদি দেয় না আপনি বাল্ব আলো জ্বলব। ও বলা সেই আপনার আওলাদরে যে রাস্তার পথ ধরাইবা মসজিদের রাস্তার মধ্যে তারে পথ ধরাই মসজিদ মুখা তারে বানায় তে হে মসজিদে যাইব বক্তব্য যাইব নামাজে পড়িয়া যাইব নামাজে আদা করিয়া যাইব মুদরসার পথ ধরাই হে মুদরসার যাইব। আর তিমুকার রাস্তার পথ ধরাই যদি তে হে তিমুকার জানেওয়ালা বনবো। তো আমার দুস্থকলার বুজুর্গ হল আপনার আমার এই আওলাদর দায়িত্ব হইল গিয়া মা আর বাপে যে রাস্তার তরবিয়ত দিবা বালা তরবিয়ত দিতে হে বালা বনবো, কোরআনে হাফিজ বনবো, আলিম বনবো। আর যদি সঠিক তরবিয়ত দেন না তাহলে হে বরবাদ হইব, খারাপ হইব। মোবাইল টিভি বাস্তার আজ দিন বাপরে সালাম করতো না, বড়রে ইজ্জত দিত না, সম্মান করতো না। বাপরে বুড়া বেটি মারে বুড়া বেটি বলে ডাকিব। আমার দুস্থকলার বুজুর্গ হল এই আওলাদকে আগে ওলা সন্তানের মতন সন্তান করিয়া তৈরি করতে হইব, সন্তানের মতন সন্তান তারে বানাইতে হইব। যেমন একটা ছাগলে যদি বাচ্চা দেয় এগুলো ছাগল হইব, গরুয়ে বাচ্চা দিয়ে গরুর বাচ্চা হইব, কুকুরে বাচ্চা দিলে কুকুরের বাচ্চা হইব। কিন্তু মানুষে যেগুলো আওলাদে জন্ম দেয় এগুলো মানুষ হয় না, এগুলো মানুষ করতে লাগে, এগুলো মানুষ বানাইতে লাগে, এগুলো মানুষের মতন মানুষ করতে লাগে। তো আমার দুস্থকলার বুজুর্গ হল যে সময় আপনার আমার সন্তান 2-3 বছর হয়ে যাইব তার জেহেনের মধ্যে আল্লাহ আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলে কইতরা বা সাহাবায়ে কেরাম যে সময় তোমার আওলাদ 2-3 বছর হইব বুঝদার হইব তারে মা আর বাপ না ডাকাইয়া তারে মোবাইলও তারে নাটক না দিয়া তারে জেহেনের মধ্যে আল্লাহ আল্লাহ কানেওয়ালা বানাও। আমার দুস্থকলার বুজুর্গ হল সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ এই আল্লাহ আল্লাহ কইলে আমার সন্তান হলে আপনার সন্তান হলে আল্লাহ আল্লাহ কইলে কিতা লাভ হইব, কিতা ফায়দা হইব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবায়ে কেরাম বলে কইতরা সাহাবায়ে কেরাম তোমার সন্তানের যদি ইবতেদায়ী সময় শুরুআতের সময় যদি আল্লাহ আল্লাহ কানেওয়ালা বনি যায়
তাহলে হে যেই সময় তার মৃত্যু হইব মৌত আইব ওই সময় হে খলিমার সাথে মৌত হইব সুবহানাল্লাহ। আমার দুস্থগলার বুজুর্গ হল এরপরে আর পুরা বুঝদার হইব আপনার আমার আওলাদ, অর্থাৎ 3-4 বছর হয়ে যাইব মুরক্কব আলফাজ তারা শিখাব আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কারেন্ট আইছে মাইকে কি আর হবে না লাগে আরে মোর বেটা রিয়েল খুলে গাইলা। আমার দুস্থগলার বুজুর্গ হল যেই সময় আপনার আমার আওলাদ 3-4 বছর হইব তারা মুরক্কব আলফাজ শিখাইতা পুরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাফানেওয়ালা বানাইতা। এরপরে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরামের জামাত যেই সময় তোমার আওলাদ হল যেই সময় তোমার আওলাদ 4-5 বছর হয়ে যাইব ওই সময় তারে 5টা জিনিসের তরবিয়ত দেও। এই 5টা জিনিসের তরবিয়ত যদি তারে দিয়া দাও, এই 5টা জিনিসের তারে শিক্ষা যদি তার দিমাগের মধ্যে হাইয়া দাও, কোনোদিন লাঞ্ছিত আর বঞ্চিত হইতো নাই, কোনোদিন নামাজে ছাড়িত নাই, কোনোদিন নবীজি সুন্নত রেহে ছাড়িত নাই। এই 5টা শিক্ষা তারে দিয়া দাও। সাহাবায়ে কেরাম বলে নবীজিরে কইলা ইয়া রাসূলুল্লাহ 5টা শিক্ষা কিতা, এই 5টা আমল কিতা আমরা তো জানি না, আমরা কিছু কইয়া দেখবা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা 5টা জিনিস থেকে 1 নম্বর হইয়া থাকলো আল্লাহর ওয়াহদানিয়ত তারা শিক্ষা দেব। যেই সময় তার 5 বছর 6 বছর হয়ে যাইব তারে আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহ একজন, সব সময় আসুন থাকবা, যা ইচ্ছা তাই করতে পারো, বলে আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহ ইজ্জতের মালিক, আল্লাহ বেইজ্জতের মালিক, ওলা সমস্ত আল্লাহর ওয়াহদানিয়ত যেটা আছে তার জেহেনের মধ্যে তারা শিখাবো। তে তার আল্লাহর লগে রিলেশন যেটা আছে, আল্লাহর লগে ভালোবাসা যেটা আছে, আল্লাহর লগে কিলা কুস্তে লাগে কইতে পারবো। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের 2 নম্বরে কইতরা তারে কোরআন শিক্ষা দেও। 2 নম্বরে তারে কোরআন শিক্ষা দেও। আজ আমরা কোরআন শিক্ষা নাই, আইন বক্তব্য, এই বক্তব্যের মধ্যে 7টার সময় আর ইংলিশ মিডিয়ামে যাইতো আর 8টার আগে যাওয়া লাগে। আমার দুস্থগলার বুজুর্গ হল এই বক্তব্যের মধ্যে 3-4-5টা সাবজেক্ট আছে, স্কুলের মধ্যে যারা সাবজেক্ট আছে ওগুলা সেই মসজিদের মধ্যে বক্তব্যের মধ্যে সাবজেক্ট আছে। এই সাবজেক্ট মুআফিক যদি পড়ে না আপনার আমার আওলাদে হে পরিপূর্ণ ইলম হাসিল করতে পারতো না। আমার দুস্থগলার বুজুর্গ হল এরপরে 3 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের কইরা নবীজির সুন্নাত, নবীজির মহব্বত তারে শিখাও। অর্থাৎ নবীজির সুন্নাত, নবীজি কিলা কিতা করছই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিলা নামাজ রে আদায় করছই, কিলা ঘুমাইছই, কিলা সফর করছই, কিলা মানুষের লগে হ্যাঁ বাতচিত করছই, ওলা নবীজি সুন্নাত মুআফিক তার জীবনটা গড়িয়া তুলো। আমার দুস্থগলার বুজুর্গ হল 3 নম্বর 4 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলে কইতরা 4 নম্বরে তারা মসনুন দোয়া করে শিখাও। আমার দুস্থগলার বুজুর্গ হল মসনুন দোয়া কোন জায়গার মধ্যে হয়, এই বক্তব্যের মধ্যে মসনুন দোয়া শিখানি হয়। আর মসনুন দোয়ার টাইমের আগে মসনুন দোয়া যেই সময় পড়ানি হইতো এর আগে আবার আমরা সন্তানকে বিদায় দেওয়া লাগে। এই মসনুন দোয়া খান থেকে শিক্ষা শিক্ষিত হে এই বক্তব্যের মধ্যে মসনুন দোয়া শিখতে হয়। আমার দুস্থগলার বুজুর্গ হল আমার দুস্থগলার বুজুর্গ হল 5 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যেই সময় আপনার আমার সন্তান 7 বছর হইব ওই সময় তাকে নামাজের আদেশ করো, নামাজের হুকুম করো, নামাজ পড়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু 7 ওয়াদরিবুহুম ইযা বালাগু 10। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরা যেই সময় আপনার আমার সন্তান, যেই সময় আপনার আমার আওলাদর
7 বছর হয়ে যাবে, 7 বছর হয়ে যাইব, তারে নামাজের হুকুম করো। আপনার আমার সন্তানে 11টা পর্যন্ত ঘড়িল স্কুলে পড়া, বিয়ানে দুদিন ফজরক চালাও। এই সন্তানের মায়া কইবা আস্তা রাত পড়িছে, এখন ঘুমাও। আমার দুস্থবেলার বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলামিনে আপনার এই আওলাদ বিয়াভারে কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন করবা, তোমার 4-5টা সন্তানের মালিক বানাইলাম, তুমি কি তরবিয়ত দিছো তারা? যে সময় আপনার আমার সন্তানের 10 বছর হয়ে যাইব, তারা নামাজের আদেশ করো, হুকুম করো। যদি নামাজ পড়ে না, তারা চিংলারি ডান্ডা লাগাও। আজ আমরা নামাজের আদেশ করা ওর না, আওলাদ অবলরে আদেশ করা ওর, যা একটু থামো, যা আজ থামো না গেলে হইতো না। আর নামাজ না পড়লে হইতো না, এখানে কেউ কই না। আমার দুস্থবেলার বুজুর্গ হল মাগরিবের সময় হয়ে যাক, রতন করি হুজুরও দেখছি আই গেছেন গিয়া। আর আমি আমার বয়ান ওখানেও শেষ করে নিলাম। যদিন মাথার মধ্যে অনেক লম্বা টাইম মাতিছি, মাথার মধ্যে কোনো ভুল টুটি হইলে আল্লাহ আসতে, আল্লাহ মাফ দিতা, আপনারাও মাফ দিতা। আমি বড় ধরনের কোনো মাইছি না, আমি আমার পরিবার মাদ্রাসার মধ্যে কোনো ভুল হইতে পারে মানুষ হিসাবে। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।